যা বড় বড় নেমোখারাম আছে না, ওরা শুয়োরের দুধ ভরে রেখে দিবে, এত বড় বড় নেমোখারাম আছে। এরা যদি বিস্কুটে শুয়োরের চর্বি দিয়ে খাওয়াতে পারে, তাহলে শুয়োরের দুধ আপনার ছেলেকে খাওয়াবে না, কি মানে আছে? আমি এদিকে বিশ্বাস করি না। কে বিশ্বাস করে জানি না। যে দেশের হসপিটাল থেকে ছেলে চুরি হতে পারে সিসি ক্যামেরা থাকার পরেও, যে দেশে ঘুষ ছাড়া চাকরি হয় না, সেই দেশের কেউ কি আমি ইয়াসিন বিশ্বাস করি না। কে করবেন জানি না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এই মানুষটাকে, আমি বিশ্বাস করি এই নামাজিটাকে, আমি বিশ্বাস করি একজন মুমিনকে। কিন্তু তুমি বলবে আমার মতো সত্যবাদী নাই, তোর মতো চোর আর কেউ নাই, সেটা সবাই জানে। আমি বাস্তব কথা বলছি। বলে না আমরা আছি তোমার সাথে, কিন্তু সে জানে যে শালা তুই চোর তো বটিস, আমিও একটা চোর। বড় কষ্ট লাগে, কিন্তু মুখের ওপরে কেউ বলতে পারে না। আমি ইয়াসিন যদি বাস্তব কথা বলছি, রাজ্যের মসনতে আমাকে যদি মুখ্যমন্ত্রী করে বস করিয়ে দেন, সবাই আমার কাছে চোর হবে, আমি সাধু হয়ে যাব। আমি যদি চুরি করি, আমার সামনে বলার ক্ষমতা কারোর থাকবে না। ফেরাউনের সামনে অনেকজন হুজুর হুজুর করতো ফেরাউনকে, তোমার মতো মানুষ নেই, তোমার মতো কেউ নেই। খালি হক কথা বলার কারণে হযরতে মুসা নবীর উপরে অত্যাচার শুরু করেছিল, হক বলার কারণে। যতগুলো নবী পয়গম্বর এসছেন, প্রত্যেকজন সর্বপ্রথম একটা দাওয়াত দিয়েছেন এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। আমাদের এখানে মানুষ মারা গেলে 4 দিন চাহরম করে আর 40 দিনের পরে কালমা খানি করে। আপনাদের এখানে শুধু নয়, এটা গোটা পশ্চিম বাংলা জুড়ে প্রায় জেলায় আছে, প্রায় জায়গায় আছে। আমাদের ওখানেও অনেক জায়গায় আছে। আমি আপনাদেরকে বলি, একটা মানুষ মারা গেলে তার লাগে আপনি দোয়া করতে পারেন, অসুবিধার কিছু নেই। করতে পারেন না? পারেন না। আপনার আব্বা মারা গেছে, আপনি মসজিদে 1000 টাকা দিলেন আপনার আব্বার নামে, ইমাম সাহেব মতল্লা এসে বললে আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক, দোয়া দিয়া হলো না? হলো না? দোয়া দিয়া হলো। আপনি মুসল্লি দিকে ইমাম সাহেবকে বললেন আমার আব্বা মারা গেছে, আপনার কবে ফাঁকা অমুক দিনে একটু আমার বাড়িতে দোয়ার মজলিস করব আমার আব্বাজির জন্য। সবাই গেল, মুসল্লিরা, দামি লোকরা দোয়া করে দিল, অসুবিধা নাই। কিন্তু কেউ যদি বলে 40 দিনই মিলাদ করতে হবে, আপনি মিলাবেন। আপনার এলাকায় যে সমস্ত অমুসলিম ভাইরা আছে, তাদের মধ্যে মানুষ মারা গেলে তারা 40 দিনে শ্রাদ্ধ খাওয়ায়, আর আপনি 40 দিনই মিলাদ করছেন। ওটা শ্রাদ্ধ, এটা মিলাদ, দুটো মাল একই, নামটা খালি আলাদা। রাগ করবেন না। শুধু তাই না, আপনি যদি বলেন আমি কি গরিবকে খানা খাওয়াতে, এখন আমাদের সমাজে কি পরিবর্তন হয়েছে শুনে রেখ। আগে কি করতো, এতিম মিসকিন দিকে দাওয়াত করে খাওয়াতো, আমার আব্বা মারা গেছে একটু খানা খেয়ে যাবি, গরিব দিকে। এখন কিন্তু বাম মরে গেছে, 40 দিনে মিলাদ করবে, গ্রামের নেতাকে দাওয়াত দিচ্ছে, ইয়াসিনকে দাওয়াত দিচ্ছে, বড় লোককে দাওয়াত দিচ্ছে, বিয়েতে আমাকে বলেছে তাকে দাওয়াত দিচ্ছে, বুনাইকে বলতে যাচ্ছে, বিয়াইকে বলতে যাচ্ছে, ফুপুকে বলতে যাচ্ছে, মামাকে বলতে যাচ্ছে, মামিকে এমন ভাবে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। রাগ করবে না, বাস্তব বলছি। আমি আমার এলাকায় একজন ইমাম সাহেব নেই, আমাকে বলল যে হুজুর আমি বাড়ি চলে এসেছি, একটু জানাজাটা পড়াবেন। তাদের গ্রামের মানুষও ফোন করলাম, ঠিক আছে যাচ্ছি। কখন? জোহরের পরে। মসজিদে জোহরের নামাজ পড়লাম, জানাজার নামাজে গেলাম ময়দানে, গিয়ে দেখছি একজন 200-300 পিস রসগোল্লা। আমি বলি এগুলো কি করবি বে? বলে এগুলো জানাজার মাটি দেওয়ার পরে এগুলো বিলুবো। আমি বলি তোর বাপ মরেছে না বিয়ে হচ্ছে বে তোর বাপের? বিয়ে হলে ছেলে হলে মিষ্টি বিলোয়, মরে গেলে কখনো মিষ্টি দেয়? মরে গেলে তো দুঃখ হয়, তার লেগে দোয়া হবে। মানে মিষ্টিগুলো আমার গাড়িতে ভর, সব নিয়ে এসে মানসা তালবিলিম দিকে খাওয়ালাম। এবং সেখানে শুনেলেন চাটা খুব ভালো গো আমার ভাই। তো সেখানে শুনেলেন, আমি সেখানে পরিষ্কার বললাম। তারপরে জানাজার নামাজ দাঁড়াবে, একজন বলছে হুজুর নিয়ত বলে দেন। আমি বলি নিয়ত যদি বলি ফেরেশতারা আমাকে মারবে। কথাটা বুঝতে পারেননি? অনেকজন বলে হুজুর নিয়ত বলে দেবে, একদিন নিয়ত শুনে কি করবি বে? আমি বললাম নিয়তটা ম্যান লয়। আচ্ছা বলতো। আমি বললাম দোয়াটা কি পড়বি? যে হুজুর জানি না। আমি বললাম নিয়ত নিয়ে কি করবি? দোয়া যদি না জানিস,
তুই তো গেলে হাত তুলবি আর নামাবি। ওই জন্য বড় কষ্ট লাগে। আমাদের দেশের সব কিছু আলাদা। দেখবেন, আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনার এলাকায় খোঁজ নেবেন, আপনার গ্রামে মিলিয়ে নেবেন। কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজ হয় না? হয় না? ইমাম সাহেব এলান করেছেন, বাবা জোহরের নামাজের পরে অমুক ব্যক্তির জানাজার নামাজ হবে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, আমাদের দেশের কিছু পরেজগার আছে, তারা উজু করে বাইরে বসে থাকে, জানাজার নামাজ পড়বে, কিন্তু ফরজ নামাজ পড়ে না। ঠিক কি না? আচ্ছা আপনারা বলুন, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? এ কথা বলেন না কেন? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে বুঝে ফরজ নামাজ ছাড়ে, গুনাহ আছে না নাই? আমার নবীজির হাদিস, নবীজি বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। যেমন আমাদের দেশে শবে বরাত নিয়ে মারামারি হয়, হয় না? হয় না? লে হালুয়া, লে রুটি। অনেক গ্রামে তো বোম ফাটে, আপনাদের এখানে ফাটে না? 3 দিন আগে থেকে লাতি পুতার হাতে পয়সা দিয়ে দেয়, যাবে তোর দাদু যদি কবরে ঘুমিয়ে যায় তা জেগে যাবে। গ্রামে মনে হচ্ছে কারগিলের যুদ্ধ চলছে, দ্রাম দ্রুম ফাটাম ফুটু। ঘুম হারাম হয়ে যায়, বাস্তব কথা বলছি। আচ্ছা আপনারা বলুন, আমাদের দেশের অমুসলিম ভাইরা তারা দেওয়ালিতে বোম ফাটায় না? ফাটায় না? তাদের জায়েজ আছে, তারা ফাটায়। আপনি শবে বরাতে ফাটান। যতগুলো পশ্চিম বাংলার বড় বড় তাবর মৌলবি আর হুজুর আছে, পীরের আওলাদ আছে, তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। একটা জলসায় উত্তর 24 পরগনার জায়গাটা কি নাম গো? তোহা বাবু আর আমি ছিলাম, আমাদের বাবাজি তোহা সিদ্দিকী সাহেব। 6 নম্বর বাজার। আমাকে বুকে জড়িয়ে বললে, বাবু তুমি খুব সুন্দর কথা বলো, আমাকে দোয়া দিলেন। ওই রকম একটা পীরের আওলাদকে জিজ্ঞেস করবেন, শরীয়তে শবে বরাতের রাতে বোম ফাটানোটা কোথায় আছে? কোথাও নাই। কোথায়? আমরা আমাদের বাপদাদর কাল থেকে করে আসছি। আপনি অবশ্যই দোয়া করবেন। কে বললে করতে পাবেন না? দোয়া করবেন। 40 দিনে নয়। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, হুজুর কবে সময় হবে? ইমাম সাহেব বললে 25 দিনের মাথায় আমার একটা সময় হবে, ওই দিনে করে নাও। ওই দিনই করবেন। দোয়া করে নিলেন। খানাতে কেউ 40,000 খরচ করে, 50,000। খুব ভালো করে বুঝবেন। আমাকে দাওয়াত দিয়েছেন, কি করেছেন? 100 টাকা কেজি চালের বিরিয়ানি। আমি খেয়ে দিয়ে বেরিয়ে বললাম, শালা কোথাকার বাবুর চেন হলো, বেশ ভালো হয় না, চালটা বেশ দামি নয়। বদনাম করব না? করব না। মাংসটা সিদ্ধ হয়নি। আমি বলে যাচ্ছি, যদি খানা করেন, সর্বপ্রথম খোঁজলেন এলাকায় আপনার গ্রামে এতিম আর মিসকিন কারা আছে, যারা জীবনে খেতে পায় না ভালো মন্দ। তাদেরকে যখন বিরিয়ানি খাওয়াবেন, তাদেরকে দোয়া করা লাগবে না, তারা খালি বলবে আলহামদুলিল্লাহ কত সুন্দর খাওয়ালো। ওটাই আপনার আব্বার জন্য দোয়া হয়ে যাবে। আরও তার থেকে দামি কাজ আছে। আপনি যদি 50,000 খরচ করেন, ওই টাকাটা আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন, আপনার আব্বা সাদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক বুঝে না কেন? লোকে তো জানতে পারবে না। বাপ বিছানায় পড়ে আছে, 2 ভাই। বড় ভাই ছোট ভাইকে বলছে, হ্যাঁ গো আব্বা তো হসপিটালে ভর্তি আছে কলকাতায়, তাহলে কি হবে? বলছে অনেক টাকা খরচ। কত? বললে 90,000 টাকা বিল হয়েছে। বলছে তুই বুঝে লিগা, তোর কাছে বাবা ছিল। কি বুঝলেন? বাপ মারা গেছে, তারপরে দেখছে বাপের অ্যাকাউন্টে 1 লাখ টাকা। তখন বলছে বাপের নাম মিলাদ করব, ওর বাপ খুব ভালো ছিল, বিরিয়ানি করে মিলাদ করব। বাপের টাকায় মিলাদ করবি? বাপকে 1,000 টাকা ওষুধ কিনে দিতে পারিস না, 100 টাকা পাতা একটা ট্যাবলেট কিনে দিতে পারিস না, বাপের লেগে মিলাদ মহব্বত দেখাচ্ছিস? এটা লোক দেখানি ছাড়া আর কিছু নেই। শোনো, যদি বলো দোয়া করব, আজকে তো আমাদেরকে মৌলবি হায়ার করতে হয়, হয় না? হয় না? বাপ মরে গেছে, জিয়ারত করার ক্ষমতা নাই। হুজুরকে এসে বলছে, হুজুর ফজরের পরে আমার আব্বার একটু কবরটা জিয়ারত করবেন, চলুন। ঠিক কিনা? আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমাদেরকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাকে এমন সন্তান রেখে গেছে যে না আপনি কোরআন জানেন না কবর জিয়ারতটা শিখেছেন, আপনাকে হায়ার করার। আমি বলে যাচ্ছি, আমাকে ইয়াসিনকে যদি জিয়ারত করতে ডাকেন, আমি যাবো। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, আল্লাহ এরা আব্বাকে জান্নাতে দিয়ে দাও, আল্লাহ আমাদের দোয়াকেও দিন। চলো চাটা খেয়ে লি। এটা হচ্ছে আমার দোয়া। কিন্তু আমি বাস্তব কথা বলছি, যদি তুমি জিয়ারত করো, বেটা গেয়ে নিরালায় বাপের কবরকে সামনে রেখে বলবে, আল্লাহ
আমার আব্বাকে জান্নাতবাসী করো। তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ বিদ্যুতের গতিতে তোমার দোয়াকে কবুল করবে। যদি নেক সন্তান থাকে, তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্বামী যদি মরে যায়, স্ত্রীর থেকে দোয়া পৃথিবীর কোনো মৌলবীর ভালো হতে পারে না। স্ত্রী যদি মারা যায়, স্বামীর থেকে ভালো দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। কিন্তু বড় কষ্ট লাগে, আমরা জানি না মৌলবী হায়ার করতে হয়। আমার ভাই, না, স্বামী মারা গেছে, স্ত্রী তুমি নামাজের পাটিতে বসে বলো, আল্লাহ আমার স্বামী খুব নেক ছিল, সালেহ ছিল, ভালো ছিল, তুমি আমার স্বামীকে জান্নাতি করো। আল্লাহ তোমার চোখের পানি গালে গড়িয়ে আসার আগেই তোমার দোয়া আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমরা দোয়া করতে জানি না, আমরা আল্লাহর কাছে কাঁদতে জানি না। আমার ভাই, নিজেদিকে এই সমস্ত বেদাত কাজ থেকে নিজেদিকে বাঁচান, সমাজ রক্ষা পাক, সমাজ বেঁচে যাক। আজকে আপনি যাবেন, অনেকজন বলে কোন মৌলবীর কথা শুনবো, কেউ বলছে 40-এর খানা করবে। তাইলে শোনো আমার কাছে ভাই, একটা কথা শুনেলেন, আমাদের জন্য আপনারা বলেন এই মৌলবীরা 40-এর খানা খেয়ে মৌলবী হয়েছে। বাস্তব কথা, আপনারা 40-এর পয়সা মাদ্রাসায় দান করেন, করেন না? করেন না? আমার বাপ মরে গেছে, 40-এর খানার পয়সা ছেলেদিকে খাওয়াবে, সেই পয়সা খেয়ে আমরা মানুষ হয়েছি, মৌলবী হয়েছি। আমি অস্বীকার করিনি, আপনাদের সদকা ফিতরার পয়সা খেয়ে আমরা মৌলবী হয়েছি। কিন্তু তুমি যদি 40 দিনে মিলাদের খানাটা খাও, তো তুমি কোথা থেকে সাধু হলে? তুমি বড় লোক হয়ে 40-এর খানা খাচ্ছ। যদি বলেন হুজুর এই যুক্তি তো মানবো না, কোরআনের দলিল দেন, খুলেন কোরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি, সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজিদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। এই নামাজিরা যারা এতিমের মালকে ভক্ষণ করে, আপনি 40-এর খানা খাচ্ছেন, জিজ্ঞেস করলেন খানাটা কিসের? আপনি মালদার, আপনার জন্য জায়েজ নেই। আমাদের দেশে অনেক মসজিদে কি হয় শুনেলেন, বাপ সুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়ে গেল, তার জন্যে মুরগি জবাই করে সৎকার ভাত রেঁধে ছেলেদের হাতে ভাত দেয়, দেয় না? অনেক মায়েরা দেয়, অনেক মসজিদে বলে আমার বাপের নামে এটা মুরগির ভাত রেঁধে দেয়। এটা কত বড় দুর্নীতি শুনেলেন? ওই সদকা যেটা থাকবে, জানের সদকা, সেটা একমাত্র এতিম মিসকিন ছাড়া কেউ খেতে পারবে না। ইনারা জানে, আমরা মাদ্রাসায় যারা পড়েছি, আমরা মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত ওই সদকার মাল খাই না, তালবিলিমরা খায়। তালবিলিমরা অনলি ফর এতিম মিসকিনরা, বাকি কেউ খাই না। আপনি মালদার, আপনার ছেলে হাতের মুঠো করে ভাত নিয়ে নিল, সেই ভাতটা সৎকার ভাত, তার জন্য জায়েজ নয়, দিয়ে দেয় মানুষ, চলে যাচ্ছে, আমাদের দেশে চলছে। শুধু তাই নয়, কতগুলো দুর্নীতি চলছে বলে দিই। এগুলো সব আমাদের সমাজ কেন বলুন এগুলোর মধ্যে পড়েছে। হাদিসুন নিসাই চলে, মেয়েদের হাদিসে বেশি চলছে। এই মৌলবীদের আমাদের হাদিস চলে না, বেশিরভাগ কাদের হাদিস চলছে? মেয়েদের হাদিস, আমাদের হাদিস চলে না। মেয়েরা যদি একটা কথা বলে দেয়, সেটাই হয়ে যায় ফতোয়া, সমাজের বুকে ওটাই প্রচলন হয়ে যায়। যেমন এই কিছুদিন আগে আমি বিয়েতে গিয়েছিলাম, বলছে ডিম সিদ্ধ দিতে নাই। কেন গো? বলে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ডিমের মালিক সকলে বলুন কে বাবা? আল্লাহ। তো ডিমের মালিক যদি আল্লাহ হয়, ডিম কি করে বিয়ে ভাঙাবে? বলে বিয়ের দিন ঠিক করলে জিলাপি দিতে নাই। কেন? মেয়েরা বলছে জিলাপিতে প্যাঁচ লাগা আছে, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। আমরা আল্লাহ, ই হাদিস কোথা থেকে পেলে? তো জিলাপিতে যদি প্যাঁচ লেগে থাকে আর বিয়েতে প্যাঁচ লাগে, যে জিলাপি তৈরি করছে তার কত প্যাঁচ লাগবে? সে তো প্যাঁচ মেরেই গেছে, তার বিটির আর জীবনে বিয়ে হবে? এগুলো হচ্ছে কুসংস্কার এবং বেদাত কাজ। আল্লাহ হেফাজত করুক, এগুলো শিরকের গুনাহ হয়ে যাবে। আমার ভাই, এটা থেকে সমাজকে আল্লাহ হেফাজত করুক। মায়েরা তোমরা হেফাজত হও। নামাজি মুসল্লি অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছে নতুন করে, যে
কোনো মেয়ে যদি শাড়ির ভেতরে কাপড়ের ভেতরে জাঙ্গিয়া না পড়ে নামাজ হবে না। আমরা আল্লাহ এ ফতোয়া কবে পেল? মৌলবীরা খেপে যাবে, এসব মৌলবী খেপে যাবে, হাদিসে কোথাও খুঁজে পাবে না। শুনেলেন নামাজের জন্য মায়েরা যারা ফতোয়া দিচ্ছেন, দুদিন এদিক ওদিক থেকে ঘুরে এসে যারা ফতোয়া দিচ্ছ তারা কান খুলে শোনো। যেমন আমার গ্রামে একজন আমাকে জিজ্ঞেস করছে, ইয়াসিন ভাই কবরস্থানে গেলে লুঙ্গির ভেতরে কিছু পরতে হবে, আন্ডার প্যান্ট? আমি তুই বিনা আন্ডার প্যান্টে যাবি বে, তোকে লুঙ্গিটাও পরতে হবে না। তাকে কি বলবো এর থেকে বেশি? সব থেকে বড় জিনিস এই দেখেন আমাদের লুঙ্গিগুলো সেলাই করা আছে না? না কতবার আছে? হাজি সাহেবরা যে এহরাম বাঁধে সেটা সেলাই করে না ফাড়া? ফাড়া। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে ফাড়া কাপড় পরতেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাড়া কাপড় নবীজি পরেছেন। সাহাবীরা এবং সাহাবীদের বিবিরা শুনে নেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য যেটা নারী পুরুষের জন্য শর্ত রেখেছেন সেটা হচ্ছে সাতার ঢাকা। মেয়েদের জন্য মাথা থেকে শুরু করে পায়ের টাকনুর নিচে পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকবে। সেটা শাড়ি দিয়েও ঢাকতে পারে, চাদর দিয়েও ঢাকতে পারে, বস্তা দিয়েও ঢাকতে পারে, ঢাকলেই নামাজ হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেক মেয়ে হাতওয়ালা নাইটি পরে, পড়ে না? পড়ে না, হাতওয়ালা নাইটি পরে। সে যদি হাতওয়ালা নাইটি পরে থাকে, তার যদি ওইভাবে যেভাবে শরীয়ত বলেছে ওইভাবে ঢাকা থাকে, নাইটিতেও নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাড়িতেও নামাজ হবে। এরপর যারা বলছে শাড়িতে নামাজ হবে না, তোদের এই যুগে না হতে পারে, আমাদের বাপ দাদা, আমার দাদিরা, আমার দাদির মারা, তারা ছিঁড়া কাপড়ে তাদের কেউ চেহারা দেখতে পাইনি। আর এখন যদি 50 হাত শাড়ি দেন তারপরও প্যাট আর পিঠটা বেরিয়ে থাকবে। যদি বলে সালোয়ার, যারা বলছে চুড়ি শাড়ি পরা যাবে না, সেই মেয়েদিকে বলছে পশ্চিমবাংলা শোনো, দুদিন এদিকে ওদিকে ঘুরে আমাদের দেশে শুনেলেন এখন অনেক গ্রামে মস্তুরাতের জামাত চলে। চলে না? চলে না? চলে। মস্তুরাতের মাসওয়ারা হয়, মস্তুরাতে হাদিস পড়ানো হয়। আমি প্রত্যেকটা মস্তুরাতকে আমি অনুরোধ করব, যেটুকু 6 নম্বর আছে 6 নম্বরের বাইরে ফতোয়া দিতে যাও না, জবানটা টেনে পেরেক পিটিয়ে দেবে। আমাদের মতো বড় বড় যারা হাদিস পড়ানেওয়ালা আছে, তারা যখনই কোনো ফতোয়া দেয় মুফতিরা, ফতোয়ার নিচে লেখে আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুমি তালিম করে 2 দিন তুমি বলছো আমি জেনে গেছি, ফতোয়াবাজি করছো। জাঙ্গিয়া পরে নামাজ, জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে না, নাইটি পরে নামাজ হবে না, শাড়ি পরতে হবে, সালোয়ার পরতে হবে, শাড়ি পরা যাবে না। এটা মস্তুরাতের ফতোয়া। তাদেরকে আমি সাবধান করছি, শোনো, তুমি যদি সালোয়ার পড়ো আর সালোয়ারের মধ্যে যদি উন্নাটা ভালো করে না নাও, সালোয়ারটা পড়াও তোমার জন্য হারাম। তুমি যদি সালোয়ার পড়ো, সালোয়ার পড়ার পরে তোমার শরীর যদি ঢাকা না থাকে, ওই সালোয়ারটাও হারাম। শাড়ি পরে যদি গোটা শরীর ঢাকা থাকে তো ওটা জায়েজ। যদি বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে ফতোয়াবাজি করো না। ফতোয়া দেবার কাজ মুফতিদের, মাসলা বলার কাজ মৌলবীদের, আলেমদের। তোমরা 6 নম্বরের বাইরে শুনেলেন, যারা আমার সাথী ভাই আছেন তাদেরকে অনুরোধ করছি। আজকে আমাকে একজন শোনাচ্ছিল, কোনো ভাই বলেছে যে ইমাম রাখতে গেলে যেন 1 চেল্লার সাথী হয় তবে ইমাম রাখবে। এটা যে বলবে তার থেকে বড় গুমরা আর পৃথিবীতে কেউ নেই। গুমরা। আমি শুনেলেন কেন মনে হবে এই মৌলবীটা তবলিগ বিরোধী মৌলবী, তাদেরকে বলবো আমার 14,000 বায়ানের মধ্যে বায়ান খুঁজে নিবে। তবলিগে শুনেলেন দাওয়াত ও তবলিগের ব্যাপারে আরব যখন নিষিদ্ধ করেছে, একটা মুবাল্লিগের, তোমার একটা মুবাল্লিগের বায়ান বার করে দাও যারা আরবের বিপক্ষে কথা বলতে পেরেছে। এই মৌলবী শওকতের বেটা ইয়াসিন তবলিগের পক্ষ নিয়ে কথা বলেছে, যখনই এই কথা আওয়াজ উঠেছে একটা বার করে দাও। যখন ভারতের মিডিয়ারা কুৎসা রটিয়েছে দিল্লি মার্কাজের জন্যে, যখন ভারতের মিডিয়ারা কুৎসা রটিয়েছে ওই অর্ণব গোস্বামী তবলিগ জামাতকে করোনার জন্য দায়ী করেছে, একটা মুবাল্লিগের বায়ান বার করে দাও। কেউ বায়ান করেনি, তাদের বিপক্ষে বলার ক্ষমতা পায়নি। এই মৌলবী শওকতের বেটা এই ইয়াসিন তবলিগের পক্ষে কথা বলেছে। আমি তবলিগের বিরোধী নয়, যারা ভাববেন তারা গুমরা। আমার আব্বা, আমিও সময় দিয়েছি। আমি যখন গুজরাটে মাদ্রাসায় পড়তাম 3 দিন জামাতে যেতাম, সপ্তাহে মাসে 3 দিন করে যেতাম। আমি বিপক্ষ লোক নয়, কিন্তু আমি বলতে চাইছি শোনো,
যে বলবে চেল্লা না দিলে ইমাম রাখা যাবে না, সে হচ্ছে গুমরা। তাকে জিজ্ঞেস করতে চাই, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পূর্বে যে মৌলবীরা ইমামতি করেছে তাদের কেন নামাজ হয়নি? কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আপনি বলছেন মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। ওরে হারামখোর, তুমি গুমরা হয়ে গেছো। তা না হলে শোনো, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পূর্বে যে মৌলবীরা, যে বড় বড় আল্লাহর ওলিরা উলামারা গুজরেছে, তাদের মধ্যে কারো ইমান ছিল না? তবলিগের প্রতিষ্ঠিতা তো হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই। তিনি এক নিয়তে করেছে, তুমি এক নিয়তে প্রবেশ করছো। গুমরাহি কথা বলো না, ভেবে চিনতে কথা বলবে। তোমার 6 নম্বরের বাইরে কথা বলো না, যতটুকু বলার তো অর্ডার দিয়েছে তার বাইরে বলবে না। ওই জন্য আমি কারো বিপক্ষে নয়, কিন্তু কেউ যদি উল্টো পাল্টা ফতোয়া দাও, ফতোয়া দেওয়ার কাজ তোমার নয়, মুফতিদের। মশলা বলার কাজ এই মৌলবীদের, তোমাদের নয়। তোমরা খালি 6 নম্বরের মধ্যে বায়ান করবে। ওই জন্য আমি কারো বিপক্ষে নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, মন থেকে দোয়া রাখি। আপনারা দোয়া দিবেন আমার জন্যে, আমার মাদ্রাসার জন্যে, আমার মাদ্রাসার এতিম মিসকিন অনেক তালিব ইলম আছে তাদের জন্যে, আমার ভাই আর আমার মাদ্রাসার জন্য যারা খেয়াল রাখে। অনেকজন, মুর্শিদাবাদের একজন আছে আমার বাবাজি আজিজুল সাহেব, তারপরে হাওড়ার আছে হাজি শাহানুর সাহেব, মিটিয়া বুরুজের নূর আলম ভাই, মিটিয়া বুরুজের জাহাঙ্গীর লস্কর ভাই, আরও যারা আছে দিল্লিতে, মুম্বাইয়ে, নাগপুরে একজন ভাই আছে, কম্বল দিয়েছে মাদ্রাসার গরিব বাচ্চাদের জন্যে। আমি তাদের জন্য দোয়া করি। যারা আল্লাহ দিনের খেয়াল রাখে, আল্লাহ তুমি তাদের মালের খেয়াল রাখো। আল্লাহ যারা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যায়, তুমি তাদেরকে জুড়ে নাও, তুমি তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।